স্পাইস এই যে আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। আম্মু কান্না করে দিস না, আম্মু খাইছিল ভাই কেউ নাই। এই যে দেখো, ও মা, এই বাপ, এটা তো রিয়েলি ভাই ফাইজলামি করস তুই, এটা আমার প্ল্যান। এটা ঝোঁক লাগতেছে না, ঝোঁক না কিন্তু সত্যি। এই যে আমরা যাইতেছি, ঠিকই যাইতেছি। যে সুইচ গুলো আছে, কারণ এই সুইচ গুলো টিপ দিতেছে যদি বাস্ট হয়ে যায়। পিছে এটা কি? ওই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে বিকজ আমাদের সাথে আছে সিদ্দিক আঙ্কেল। সিদ্দিক আঙ্কেল বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কুম বিসমিল্লাহ, 99 1,24,000 পেগাম বসা আপলা আড়াইলো 30 মা মা ভাই। এন্ড আমাদের সাথে কি আছে দেখে, আম্মু আছে, স্নেহা আছে, শিয়াব ভাই আছে। এন্ড আজকে আমাদের টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। এন্ড এখন আপনারা ভাবতেছেন যে আমি কোথায় আছি। আমি রাইট নাও আছি জামে। এন্ড এই জামের মধ্যে আমরা ইন্ট্রো নিতেছি, খুবই বিরক্ত লাগতেছে, কিন্তু আপনাদের বিরক্ত দেওয়া যাবে না। এখন আপনারা ভাবতেছেন যে থাম্বনেলে একটা জিনিস দেখলাম বাট দেখতেছে আর একটা। না 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 না, কোনো প্যারা নেই, কোনো চিন্তায় পড়েন না, যেটা থাম্বনেলে দেখছেন সেটা আছে, কিন্তু লাস্টে এখন আমরা যেতেছি আরেকটা জায়গায়। এন্ড লাস্ট ব্লগে আম্মু যে পরিমাণ লজ্জা পাইছে, আজকে দেখেন আম্মু একদম প্রিপারেশন নিয়ে আসছে। এন্ড সিদ্দিক আঙ্কেলের তো জনপ্রিয়তা হইতেছে কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো রাইট নাও আমরা কোথায় যাচ্ছি? আসলে আমরা যাইতেছি, সবাই তো দেখেন গাড়ি চালায়, হোন্ডা চালায়, এখন তো টেসলাও চালাইতেছে, মানে অটো রিক্সা চালাইতেছে। সো আমার খুবই ইচ্ছা করতেছে যে আমি প্লেন চালাবো, আমি একটু প্লেনে ককপিটে বসবো, আমি একটু হেলিকপ্টার চালাবো, একটু প্লেনের একটা ভাইব নেব। তো ওইটাই করতে যাইতেছি। এন্ড সিদ্দিক আঙ্কেল বুঝতেছে না প্লেন বলতে কি বুঝাইছি, সেটা আপনারাও বুঝতেছেন না, কিন্তু এখনই বুঝবেন। জামটাকে ঠেলা নেই ভাই, বাট আগে জামটা ঠেলা নেই। আরে কি বাট আগে জামটা ঠেলা নেই। এন্ড আমি যে ভুল করছি কি কারণে, এই আম্মুর কারণে। আম্মু একটা হাসি দিল, এটা আসলে একটা ট্রিক্স। এই যে দেখা যেতেছে সুন্দর একটা প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু আমার, যেটা আমি আপনাদের থেকে হাইড করে রাখছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে রিভিল করেই দেই, কারণ আমার কপাল আজকে এতটা খারাপ। আমরা আসছি এদিকে ব্লগ বানাইতে, এন্ড বৃষ্টি পড়তেছে, আকাশ কালো হয়ে আছে। ওই যে দূরে একটা হেলিকপ্টার আমাকে ওয়েলকাম করতেছে। এন্ড এখন আমরা যাবো আমার প্লেনের ভিতরে, একটু দেখাই আমার প্লেনটা ভিতর থেকে কি রকম। লেটস গো। এন্ড গাইস, কথাটা মিথ্যা লাগলো, এই প্লেনটা কিন্তু আমার। এন্ড প্লেনটা খুবই পুরানো আমলের, সমস্যা নেই, প্লেন হইলেই হয়। আমলের তো কি হইছে, আমি যদি এই প্লেনে ককপিটে বসতে পারি, তার মানে প্রমাণ হয়ে যাবে যে এই প্লেনটা আমার। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা যেতেছি আমার প্লেনের ভিতরে। এটা ঝোঁক লাগতেছে না, ঝোঁক না কিন্তু সত্যি। এই যে আমরা যাইতেছি, ঠিকই যাইতেছি। আসলে অনেক পুরানো মনে প্লেন, আপনারা মাইন্ড করেন না, অনেক আগের, কিন্তু আসলে সুন্দর। ওয়েলকাম ওয়েলকাম, লেটস গো। এই পড়িস না। সো গাইস, ওয়েলকাম আমার প্লেনের ভিতরে। আসলে অনেক পুরানো আমলের এন্ড অনেক গরম। এন্ড এই যে দেখেন প্যাসেঞ্জার সিট গুলো আছে, ভিতরে আসো, আমি আরেকটু দেখাই, আরো আসো, ভিতরে আসো। এই যে সিট গুলো আপনারা দেখতেছেন, এগুলো সিট কি কারণে খালি? এগুলা খালি আপনাদের জন্য, আমি আপনাদের জন্য সিট খালি রাখছি। আপনারা কোথায়? এন্ড আরো ভিতরে যাই, আমি তো এদিকে বসবো না, আমি তো পাইলট, আমি ককপিটে বসবো। এন্ড একদম পাহাড়ের মতন প্লেনটা আসলে নামায় রাখছি তো এই কারণে। এন্ড এই যে এদিকে জানি না কি আছে, আল্লাহ জানে। এই যে দেখেন সিটগুলা, এই সিটগুলা কার জন্য খালি? অনলি ফর ইউ গাইস। এই যে দেখেন, আসো ভিতরে যাই। আমরা এগুলা জায়গায় বসি না, এগুলা জায়গায় বসবে জানেন কারা? এগুলা জায়গায় বসবে আমার ফ্যামিলি মেম্বাররা। আমি তো যাবো ককপিটে। এন্ড লাগতেছে কি পাহাড়ের উপর উঠতেছি। এন্ড এই যে গাইস, ও শিট, ফিলটা কি ককপিট, এই যে, ও মা, এটা তো গাড়ির স্টিয়ারিং। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আছি আমার প্লেনের ককপিটে। এন্ড দেখেন মানে কত কিছু আছে, এদিকে রাডার আছে, এদিকে মানে যা আছে। আমি আসলে অনেকদিন ধরে চালাই না, তো এই কারণে মাথায় নাই। যদি চালাইতাম, অভ্যাস থাকতো, তাহলে তো এখনই উড়াই দিতাম। এন্ড গ্লাসগুলো একটু পুরাতন হয়ে গেছে, কারণ এটা প্রায় আমার জন্মের আগের, আমার বাপেরও জন্মের আগের। এন্ড যারা প্লেন চালায়, যারা পাইলট আছে ভাই, স্যালুট।
সেলুট আপনারা মানে এত কিছু মাথায় কেমনে রাখেন। আধুনিক প্লেন গুলোর মধ্যে তো আরো বেশি সিস্টেম কি জানি উপর উপর থাকে। ও আছে, এদিকেও আছে, এই যে সুইচ গুলো আছে, কারণ এই সুইচ গুলো টিপ দিতেছে যদি বাস্ট হয়ে যায়। মনে করো সুইচ টিপ দিতেছে, কিছু একটা ওপেন হয়ে গেল, ঠেস করে দিকে আগুন জ্বলে গেল। এন্ড ভাই ফিলটা অন্যরকম। পিছে এটা কি? ওই সুইচ টিপ দিছে মনে হয় লাল বাতি জ্বলছে তাই? মনে হয়। হ্যাঁ অলরাইট গাইস, সো রাইট নাও আমরা এখন টেক অফ করব। এন্ড সবাইকে রেডি প্যাসেঞ্জাররা? এই একটা প্যাসেঞ্জার নিয়ে টেক অফ। কেউ নাই? না। আরে ভাই কেউ নাই। এন্ড এই যে দেখেন, ও মা, এই বাপ আল্লাহ। এন্ড আমি একটু দেখাই ককপিটটা দেখতে কি রকম, মানে মারাত্মক একটা ফিল আসতেছে। প্রচুর গরম এদিকে। এই যে দেখেন ককপিট, যদিও অনেক আগের এটা। এন্ড দেখেন এটা, ও মা, এটার সাথে এটাও নড়তেছে। ওই বাইরে ভাই থাক, এটা তো রিয়েলি ভাই ফাইজলামি করস তুই, এটা আমার প্ল্যান। ভাই প্রচুর গরম লাগতেছে, এই জায়গাটা প্রচন্ড গরম। এন্ড আমার কোনো প্যাসেঞ্জার নাই, কোনো ঝামেলা নাই। আপনারা তো আমার প্যাসেঞ্জার হবেন নাকি? কি করতেছিস তুই এগুলা? ভাই উল্টা পাল্টা যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু এই সুইচটা মাত্র খেয়াল করছি। পুরানো মনে প্ল্যান, সমস্যা নেই। আমরা ইয়াং মানুষ, অনলি হবে ইয়াং ভাইবস। সো আমরা তো ককপিটটা দেখলাম। এন্ড এদিকে যেই পরিমাণ গরম, এন্ড মানে এমন লাগতেছে কি ভিতরে সবকিছু পুইরা যাইতেছে, গইলা যাইতেছে। এন্ড সিট গুলা খালি। তো আপনাদের জন্য এখন আমরা এই প্লেন থেকে বের হবো। এদিকে আরো অনেকগুলা প্লেন আছে, সবগুলা যাবো। যেহেতু পিছে আরো প্যাসেঞ্জার আইসা পড়ছে, তো এখন আমরা এদিক থেকে বের হই এন্ড দেখি যে আরো সামনে কি কি প্লেন আছে, যেগুলো আমরা দেখতে পারবো, নিতে পারবো, ঘুরতে পারবো। লেটস অলরাইট গাইস, এতক্ষণ যা বললাম সবকিছু মজা ছিল, সবকিছু ফান করলাম। এন্ড অ্যাকচুয়ালি এই প্লেনটা 1946 সালে, যেটা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এন্ড অ্যাকচুয়ালি এটা আমার বাবার আগের না, আমার দাদা যখন ছোট ছিল ওই সময় প্লেন। এন্ড এদিকে আমরা আসছিল বিমান সামরিক জাদুঘরে। এন্ড এইদিকে আমাদের মুক্তিযুদ্ধে বা আমাদের বাংলাদেশে যতগুলো প্লেন যুদ্ধে অংশগ্রহণ করছিল সবগুলো প্লেনই এদিকে আছে। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আসলে ও আমাকে ছেড়ে চলে গেছে। কার কাছে? আমাকে ছেড়ে ও কোথায় চলে গেছে? এদিকে চলে গেছে। কোনটা? এখানে তো দুইটা। এইটাও ও প্রথমে ওরে চয়েস করছিলাম, ওই যাওয়ার পরে ওরে চয়েস করছে, উইও চলে গেছে। বলে আমার মন আছে কিন্তু টাকা নেই। ওটা হুয়া। এন্ড অ্যাকচুয়ালি আমরা সেই আগারগাঁওতে বিমান সামরিক জাদুঘরটা। এন্ড এইদিকে আসার একটাই রিজন, একটু ফান করবো, একটু মজা করবো। এটা তো স্বাভাবিক, ব্লগের মধ্যে করবোই। কিন্তু এদিকে আসার যেটা মেইন রিজন, সেটা হইতেছিল আমাদের হিস্টোরি, আমাদের কালচার, আমাদের যে একটা ইতিহাস আছে সেটা আপনাদের কাছে তুলে ধরা। বিকজ অনেক ছোট ছোট ছেলে মেয়ে আমার ভিডিও দেখে, অনেক বড়রাও দেখে, তো অনেকে এই জায়গার কথা জানে না। এন্ড এই জায়গায় অনেকে আসে নাই, তো এই কারণে এই জায়গাটা একটু ইনফ্লুয়েন্স করে দিলাম। এইদিকে দেখেন এক লাইনে রাস্তার দুই পাশে কিন্তু অনেকগুলো জেট আছে, অনেকগুলো বিমান আছে, অনেকগুলো হেলিকপ্টার আছে। এন্ড এইদিকে আসার মেজর রিজনটাই হইতেছিল আমাদের কালচার, আমাদের ইতিহাস, আমাদের হিস্ট্রি, এগুলো তুলে ধরা। এন্ড ক্যামেরাটা কেন তুমি ফাঁকা করে ধরে রাখছো? আজকে স্নেহা খুবই অলস হয়ে গেছে। এন্ড এই যে উপর দিয়ে দেখেন হেলিকপ্টার যাইতেছে, এদিকে আসলে রানওয়ে আছে এই কারণে। এন্ড হেলিকপ্টারের সাউন্ড এত বেশি, ও মা। এক পাশে এদিকে সব ফাইটার জেট আছে, এন্ড এদিকে সব হেলিকপ্টার আছে, বড় বড় বিমান আছে। এগুলো সবই কিন্তু রিয়েল এন্ড ব্যবহার করা হয়েছিল। এন্ড এগুলোর বয়স প্রায় 100 বছর বা 70-80 বছরের বেশি আছে। সো এই কারণে এগুলা এখন অবসরপ্রাপ্ত, মানে রিটায়ার্ড।
গাইস, সো রাইট নাও আমি আছি একটা ফাইটার জেটের ভিতরে এন্ড এইদিকে বসার পরে যে একটা ফিল আসতেছে এটা কিন্তু একদম রিয়েল একটা ফাইটার জেট। এন্ড এইদিকে জিনিসপত্র আরো বেশি, যদিও এগুলো এখন কিছুই কাজ করে না, এগুলো সবই রিটায়ার্ড হয়ে গেছে, বাট এইদিকে বসার পর যে ফিল, যখন এগুলো আকাশে উড়ে এমন উল্টা উল্টা ঘুরে তখন যারা চালায় কি ফিলটা হয়, মানে যারা পাইলট আছেন আসলে রেসপেক্ট, এত কিছু কিভাবে মাথায় রাখেন। এন্ড এইদিকে প্রচুর গরম আছে এন্ড আসলে এগুলোর ইঞ্জিন অনেক হিট হয়, এই কারণে অনেক বেশি গরম লাগতেছে। আমি একটু দেখাই, এই যে দেখেন গাইস, এইটা হইতেছে হলো ককপিট যেটা ফাইটার জেটার। এন্ড আমার প্লেনের যে ককপিট দেখছেন ওগুলো নর্মাল, ওগুলো সাধারণ, কিন্তু এইটা হইতেছে হলো ফাইটার জেটা ককপিট এন্ড এইটা একদমই অন্যরকম, অসাধারণ। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি বিমান জাদুঘর থেকে এন্ড এইদিকে এন্ট্রি ফি 50 টাকা। এন্ড আপনারা যদি কোনো প্লেনে উঠেন বা কোনো জেটে উঠেন তাহলে 30 টাকা লাগে, এটা হচ্ছে সেই জায়গার বিজনেস। এন্ড এদিকে পার্কিং এর সুবিধা আছে, সো আপনারা গাড়ি নিয়ে বা হোন্ডা নিয়ে আসলে সুন্দরভাবে রাখতে পারবেন। এন্ড এখন আমরা কোথায় যাচ্ছি, যেই কারণে আপনারা এই ব্লগে ক্লিক করছেন, মানে আমরা এখন চিলক্সে যাইতেছি ওই নাগা ড্রামস গুলা খাইতে। আমি মানে ওইরকম ঝাল খোর না, আমি ঝাল অনেক কমই খাই, কিন্তু এই ব্লগের জন্য and আপনাদের জন্য আমার আজকে ঝাল খাইতে হবে। আমি শুনছি যে ওইটা নাকি 30টা নাকি 33টা বোম্বাই মরিচ দিয়ে বানায়, মানে কি পরিমাণ ঝাল হবে আমি এটাই চিন্তা করতেছি। এন্ড আমাদের সাথে কে আছে? সিদ্দিক আঙ্কেল, বলেন। ইনশাআল্লাহ হাতে মান নবী কুম বিসমিল্লাহ 99 1,24,000 টাকা গাম্বর। এন্ড গাইস আমরা তো চিলক্সে যাইতেছি, কিন্তু চিলক্সে যে যাবো আমার কাছে তো টাকা নেই, এই কারণে আমরা সাথে নিয়ে আসছি আম্মুকে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। आंटी থেকে बंटी মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি, দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব আর, বের হলে প্রশ্ন উত্তর বুঝে নিও। কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা চিলক্সে এন্ড মাত্র অর্ডার করলাম। এন্ড আমি চাইছিলাম একটা চিটিং করতে, এন্ড চিটিংটা কি, আমি চিটিং করতে চাইছিলাম যে আমি ভাবছিলাম কি নাগা ড্রামসের তো স্পাইস লেভেল অনেক বেশি থাকে, 30টা বোম্বাই মরিচ দেয়, আমি চাইছিলাম যে ওদিকে যে একটু কাউন্টারে বলবো যে একটু কম স্পাইস দেন, কিন্তু কাউন্টারে যাওয়ার পর আমি বললাম যে ভাইয়া একটু নাগা ড্রামসের স্পাইস লেভেলটা একটু কমায় দিয়ে ভিডিও করতেছি, কিন্তু ওনারা বললো যে সরি স্যার, নাগা ড্রামসের যে স্পাইস লেভেল আছে এটা একদম ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া মরিচ কয়টা দেন, বলে যে 30টা বোম্বাই মরিচ দেয়। এন্ড এটার চ্যালেঞ্জ তো আমি একা করতাম, কিন্তু একজন পাকনামি করছে, এখন উইও করতে চাইতেছে নাগা ড্রামস চ্যালেঞ্জটা। এন্ড এই চ্যালেঞ্জটা কিরকম হয় উই ডোন্ট নো, বাট আমাদের যেহেতু স্পাইসি রামেনের একটা চ্যালেঞ্জ করা আছে, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, সো হোপসো আমরা এই চ্যালেঞ্জটাও পার করতে পারবো। সো জানি না নাগা ড্রামসের স্পাইসিনেসটা কত বেশি হয়, এখনই ঘামতেছি। এন্ড এটা শোনার পরে আরো বেশি ঘামতেছি, চিটিং করতে চাইছিলাম, চিটিংটাও করতে পারলাম না। সো অর্ডার দিয়ে দিছি, অর্ডার আসতে মেবি 20 থেকে 25 মিনিট লাগবে, তো ততক্ষণ ওয়েট করতে হবে। তো হোপসো আমরা নাগা ড্রামসটা সার্ভাইভ করতে পারবো। ওই রেডি তুই? না, আমিও রেডি না, কিন্তু যেহেতু থাম্বনেলে দিয়ে দিছে এটা করতে হবে আমাদের। আন্টি থেকে বন্টি মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি, দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব আর, বের হলে প্রশ্ন উত্তর বুঝে নিও। কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো। অলরাইট গাইস, সো মোমেন্ট অফ ট্রুথ, এখন আমাদের সামনে আছে আমাদের অর্ডার। অ্যান্ড অর্ডারটা তো মেইন না, মেইন জিনিস হইতেছিল এইটা হইতেছিল আমাদের মেইন আকর্ষণ, বিকজ নাগা ড্রামস এইটার কথা
বিকজ নাগা ড্রামস এইটার কথা আমরা এত পরিমাণ শুনছি অ্যান্ড এটা এত বেশি মানে ফেমাস চিলক্সের এটা স্পেশালিটি অ্যান্ড এটাই আমরা আজকে ট্রাই করবো অ্যান্ড এটা কালারটা দেখেন, এটা কালারটা মানে এত উইয়ার্ড একটা কালার অ্যান্ড এটা স্মেলটা আরো বেশি উইয়ার্ড, বাট এটা ট্রাই করবো আমরা যেহেতু আমরা এটা চ্যালেঞ্জ নিছি অ্যান্ড এটা ট্রাই করার ইচ্ছা আমার অনেক আগের থেকেই ছিল, বাট আমরা সেফটির জন্য আগের থেকে সবকিছু রেডি করে রাখছি যে ঝাল লাগলেই এর মধ্যে একটা চুমুক দিয়ে দেবো। আর এটা খুব অলরেডি গাইস, সো মোমেন্ট অফ ট্রুথ, এখন আমরা টেস্ট করবো এটা একসাথে। লিটারালি এটা স্মেল আমার ওয়ার্নিং দিতেছে যাতে এটা আমি ট্রাই না করি। গাইস স্নেহা একটু খুলছে, আমি একটু দেখাই। এই যে দেখেন গাইস, মরিচ দেখতেছেন, পুরা মরিচ দেওয়া ভরা এটা। এই যে পুরাটা মরিচ এন্ড অনেকগুলা বোম্বাই মরিচ আছে, যদিও ওনারা তো বলছে যে 30টা বোম্বাই মরিচ আছে এন্ড আমি বিশ্বাস করতেছি, লিটারালি আমি বিশ্বাস করতেছি এন্ড আমার এখনই ঘাম বেরোইতেছে এত মরিচ দেখার পরে। অলরেডি গাইস, যেহেতু চ্যালেঞ্জ নিয়ে নিছে তো এটা তো ট্রাই করতে হবে। রেডি ভাই? বিসমিল্লাহ। তো কথাই বলতে পারতেছি গাইস, একটা বাইট দিছি, প্রথম বাইটে যখন আমি কামড় দিছি আমার ঠোঁটের মধ্যে স্পাইসটা লাগছে। লিটারালি এটা যখন গলা দিয়ে নামতেছে লাগে কি একটা ওয়ার্নিং দিয়ে আমার গলা থেকে নামতেছে, এত স্পাইসি এটা। আল্লাহ, কতটুকু প্রাইস আল্লাহ। দেখাও গাইস, দেখতে পারতেছেন লিটারালি এটা থেকে ধোঁয়া বেরিয়েছে। এই যে দেখেন ধোঁয়া বেরিয়েছে এন্ড গরমের কারণে ঝালটা আরো বেশি লাগতেছে। ভাত পর্যন্ত কাঁপতেছে। এই যে ধোঁয়া বেরিয়েছে আর মরিচ দেখেন কত বেশি মরিচ। এই আম্মুর একটু ট্রাই করে। আম্মু, এইটা হইতেছে হলো হিরো, এটা হইতেছে হলো গেম চেঞ্জার। আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে, এত পরিমাণ ঝাল। আরে বলি, আমরা কিন্তু স্পাইসি রামেন চ্যালেঞ্জ করছি 2x 3x রামেন চ্যালেঞ্জ কিন্তু আমরা করছি। আমরা ভাবছি যে এটা আমরা পারবো, কিন্তু এটা অনেক এক্সেস। আমি বলবো যে আপনারা যদি ঝাল খাইতে না পারেন, যদি ঝাল খাইতেও পারেন, আমি কিন্তু ঝাল খাই, কিন্তু এটা আমাদের নর্মাল ঝাল না, কিন্তু এটা অনেক গরম থাকে। গরমের পাশাপাশি যে ঝালটা থাকে না, এটা অনেক বেশি হিট করে। গাইস লিটারালি আমি কথা বলতে পারতেছি না, জাস্ট দেখেন এটা কত পরিমাণ মরিচ আছে। আধা মরিচ তো আমরা খেয়ে ফেলছি। এই যে দেখেন মরিচ, কথা বলতে পারতেছি না, গলাটা পুরা জ্বলতেছে, ওই কান্নাকাটি করতেছে। এদিকে আল্লাহ, চশমাটা খুল, জ্বলতেছে গলা পর্যন্ত, গলা আসলে জ্বলতেছে। অলরাইট গাইস, প্রায় 1 ঘন্টা লাগছে আমাদের ঝাল যাইতে। 1 ঘন্টা না, একটু কম সময় লাগছে, কিন্তু যেহেতু চ্যালেঞ্জ নিয়ে সেটা তো শেষ করতে হবে, তো খাইতেছি। আমি বলবো যে আপনারা ট্রাই করেন না, ওটা নিজের রিক্সে। ওই খায় নাই, ওই রাইতে দিচ্ছে। এই যে স্পাইস, এই যে, তারপর এই যে যা আম্মু কান্না করে দিছে, আম্মু খাইছিল। আমি একটু দেখাই আম্মুরে, আম্মু কান্না করে দিছে ঝালে। আর স্নেহা টয়লেটে গেছে কারণ ওর মুখ অতিরিক্ত জ্বলতেছে। এন্ড যেহেতু আমি ট্রাই করতেছি, যেহেতু চ্যালেঞ্জটা আমি নিছি, তো আমি তো ট্রাই করবো। হ্যাঁ, আম্মু বলতেছে ভুলেও খাইতে না, আম্মু পারতেছে না।
সো গাইস ফাইনালি বাসায় আসছি এন্ড এটাই ছিল আজকের ব্লগে গাইস। আই হোপ সো এই ব্লগটা আপনাদের ভালো লাগছে এন্ড এখনো ঝালে কথা বলতে পারতেছি না। আর আমার পাশে কে আছে? আমার পাশে আছে আমাদের লাল্লু। এদিক তাকা, এইদিকে এইদিকে, এই যে লাল্লু। এন্ড উইও বলতেছে যে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, বিকজ আপনাদের জন্য কষ্ট করতেছে, আপনাদের জন্য এখনো গলা জ্বলতেছে, বুক জ্বলতেছে, জানি না সকালে আরো কোন কোন জায়গায় জ্বলবে। সো হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড ওর মানে শরীর সারাদিনই চুলকাতে থাকে। এদিক টাকা, এদিকে এইদিকে, টাটা।